যানবাহন চলাচলের জন্য যে সড়ক দেখে আমরা অভ্যস্ত তার সাথে যেন কোনো কিছুতেই মেলে না এই চিত্র। সংস্কার কাজ শেষ হতে না হতেই নতুন করে আবারও বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। সড়ক তো নয়, যেন রূপ নিয়েছে স্থায়ী জলাশয়ে। প্রতিদিন এভাবেই দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করেন এলাকার সাধারণ মানুষ, চালক ও পথচারীরা। খুলনার কৈয়াবাজার থেকে রায়েরমহল সুইচ গেট পর্যন্ত সড়কটি ফের বেহাল হয়ে পড়েছে। সংস্কারের অভাবে সড়কটি দীর্ঘ বছর বেহাল ছিল। ভোগান্তি কমাতে ৩ দফায় প্রায় ১২ কোটি টাকা ব্যয় করা হয় এই সড়ক সংস্কারে। প্রতিবারই দায়িত্ব পেয়েছে ভিন্ন ভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু বদলায়নি সড়কের দুরবস্থা, পরিবর্তন হয়নি যানবাহন নিয়ে মানুষের ভোগান্তির দিন। আর এই যে রাস্তাটা সময় করেছে, কয় মাস হয়েছে রাস্তাটা? ৩ মাস হয়নি। ৩ মাসের ভিতর ৩ মাসের আগেই এই রাস্তাটা দিয়ে গেছে। রাস্তাটা কিভাবে করেছে? গাড়ি বাড়ি থেকে একবার খাল হয়ে গেছে। মানুষের জীবনের একটা তোমার দিকে ঝুঁকি। রাস্তা নতুন করার ২-২.৫ মাসের মধ্যে এরকম এখানে এরকম খালে পানি পাতে থাকে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এ ব্যাপারে চেষ্টা করেও সংশ্লিষ্ট ঠিকাদারদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। সড়কটি এমন বেহাল অবস্থা নিয়ে ক্ষুব্ধ খুলনার নাগরিকরা। কেউ কেউ জানান এমন সড়ক বন্ধ করে দেওয়ার কথাও। কতটা ভয়াবহ যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করলো, সেই কাজটা এখনো পর্যন্ত বুঝে পাওয়ার আগে সেটি যে অবস্থায় তারা কাজ শুরু করলেন, এখন তার থেকে আরো ভয়াবহ, এত বেশি ভয়াবহ যে সেই সড়কটি এখন ব্যবহার অনুপযোগী এবং ব্যবহার যাতে না হয়, কারণ ওখানে এত বেশি দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গাড়িগুলো উল্টে পড়ে যাচ্ছে, সেখানে মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। সেই রাস্তাটা বন্ধ করে দিতে এলাকাবাসী বাধ্য হয়েছেন। আর সরকারি অর্থ খরচ হচ্ছে, সেটি রাষ্ট্রের জনগণের অর্থ। অন্যদিকে জনগণ বা ভোগান্তির হাত থেকে মুক্তি পাচ্ছেন না। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি? এবং এটা যে শুধুমাত্র জনভোগান্তি তাই তো না, এত বড় একটা সড়ক, এখানে ব্যবসা বাণিজ্য, আর্থিক অনেক কর্মকাণ্ড জড়িত আছে। সুতরাং এটা দ্বারা তো রাষ্ট্র সরকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুলনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দাবি করেন, অতিবৃষ্টি ও ভারী যানবাহনের কারণে সড়ক টেকেনি। বৃষ্টি থামলেই সড়কটির পুনরায় সংস্কার কাজ শুরু করা হবে। ঠিকাদারের এই কন্ট্রাক্টটা এখনো চলমান, শেষ হয়নি। কাজ করা হয়েছিল অতিবৃষ্টি এবং যে ভারী যানবাহন চলাচলের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কাজগুলো বৃষ্টি থামলে এই কাজটা আবার নতুন করে দেওয়া হবে। সাধারণ মানুষের শ্রমে ঘামে উপার্জিত রাষ্ট্রীয় অর্থ যদি বারবার এভাবেই খরচ হয়, যা কাজে লাগার পরিবর্তে দুর্ভোগকেই স্থায়ী করে, তাহলে নাগরিক অধিকারের জায়গাটি আর দৃশ্যমান থাকে না। খুব দ্রুতই কার্যকরী উদ্যোগের মাধ্যমে এই সীমাহীন দুর্ভোগের টেকসই সমাধান আসুক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এম সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।